হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফরওয়ার্ড বিডি। দর্শক চলুন আজকে সুন্দর একটি জায়গায় যাওয়া যাক, যেই ধরনের জায়গা আমি সবসময় পছন্দ করে থাকি। দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি সুন্দর একটি হাইওয়েতে, যেই হাইওয়েটি বাংলাদেশের প্রথম 2 স্তর বিশিষ্ট একটি হাইওয়ে। অর্থাৎ ডান পাশে কিছুটা উপরে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে দূরপাল্লা এবং ভারী যানবাহন চলাফেরা করে, এবং বাম পাশে অর্থাৎ আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা মূলত লোকাল রাস্তা, যেটা দিয়ে মূলত ছোটখাটো যানবাহন চলাফেরা করে। ব্যাপারটা কিন্তু দারুণ। এবং রাস্তার দুই পাশেই রয়েছে বিল, অর্থাৎ চলন বিলের কথা বলছি। বর্ষাকালে এই দিয়ে যাতায়াত করলে অসাধারণ কিছু দৃশ্য এবং পরিবেশ উপভোগ করা যায়। হ্যাঁ দর্শক, আমরা রয়েছি ঢাকা রাজশাহী মহাসড়কে, অর্থাৎ এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার সীমান্তে। তবে আর কিছু দূর এগিয়ে গেলে নাটোরের এরিয়াতে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো অসাধারণ কিছু দৃশ্য, যেটা কিনা চলন বিলে এই বর্ষাকালের শুরুতে এই দৃশ্য দেখা যায়। দর্শক দেখতেই পাচ্ছেন একটু একটু করে বাড়তে শুরু করেছে চলন বিলের পানি। গন্তব্যে পৌঁছানোর আগেই চোখে পড়লো দারুণ একটা নির্জন জায়গা, তাই তো বাইক ঠেকিয়ে আমরা পানির কাছাকাছি যাবার চেষ্টা করছি। রাস্তার একদম নিচেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, মনে হচ্ছে এখানেও সুন্দর একটা সময় কাটানো যাবে। এখানে 2টা নৌকাও রাখা রয়েছে। আহ কি দৃশ্য! একবার ভাবছি নৌকাতে উঠবো কিনা, কিন্তু আবার মনে হচ্ছে যদি নৌকাটা হঠাৎ করে অন্যদিকে চলে যায় তখন সেটা কন্ট্রোল করাও মুশকিল, তাই ওই দিকে আর হাত বাড়ালাম না, শুধু দৃশ্য দেখেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে সুন্দর একটা ছোট্ট নৌকা যাচ্ছে এবং তার পিছনে সুন্দর একটা গ্রাম। বিলের মাঝখানে চারিদিকে পানি। গ্রামে প্রবেশের জন্য রয়েছে বাঁশের তৈরি সাঁকো। পানির যে ঢেউয়ের আওয়াজ সেটা খুব ভালোভাবেই কানে ভেসে আসছে, সেই সাথে দমকা হাওয়া, নির্জন জায়গা, সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা। এই বিল এলাকার মানুষজন যাতায়াতের জন্য সবসময় নৌকাই ব্যবহার করে থাকেন, বিশেষ করে বর্ষার কালগুলোতে। তাই তো অনেকের ব্যক্তিগত মালিকানাধীন নৌকা রয়েছে। এখান থেকে যেন কোনোভাবেই উঠতে ইচ্ছে করছে না, যা পরিবেশ। তবে আমাদেরকে এখন উঠতেই হবে এবং যেতে হবে আমাদের গন্তব্যে। তবে চলুন যাওয়া যাক। কিছু দূর যেতেই পেয়ে গেলাম 8 নম্বর ব্রিজ। এখানকার পরিবেশটাও মনে হয় খুব ভালো হবে, তাই তো এখানেও বাইক দাঁড় করিয়ে আমরা নেমে পড়লাম। মনে হচ্ছে এখান থেকেই বিলটা খুব ভালোভাবে উপভোগ করা যাবে। ব্রিজের নিচে এটা খাল মনে হচ্ছে এবং বর্ষার পানি যে আস্তে আস্তে বাড়ছে সেটা বোঝাই যাচ্ছে। দর্শক, এবার আমরা 8 নম্বর ব্রিজ থেকে ফাইনালি চলে আসলাম 9 নম্বর ব্রিজে। 8 এবং 9 নম্বর ব্রিজের মধ্যে খুব একটা তেমন দূরত্ব নেই, বাইকে 2 থেকে 3 মিনিটের দূরত্ব, এবং আমাদের গন্তব্য মূলত এই 9 নম্বর ব্রিজ। ওয়াও! ব্রিজের পাশেই দেখছি ছোটখাটো কয়েকটা খাবারের দোকান, তার মানে বোঝাই যাচ্ছে এখানে লোকজন সময় কাটানোর জন্য অবশ্যই আসেন। এবং এই পাশটায় দেখতে পাচ্ছি পানিতে ভাসমান কফি হাউস। এই আইডিয়াটাও কিন্তু দারুণ, পানির উপরে বসে বসে কফি বা হালকা কিছু খাবার খাওয়ার জন্য আলাদা একটা পরিবেশ। এবার একটু সামনের দিকে যাওয়া যাক। এটাও মনে হয় কোনো একটা কফি হাউসের মতো ছিল, তবে যাই হোক এখান থেকেও বিলের সৌন্দর্য উপভোগ করা যাবে। এবার ব্রিজের কাছের দোকানটায় যাওয়া যাক এবং কিছু খাওয়া যাক। দোকানদার বলছিল তাদের দোকানের ভিতরে বসতে, সেখানেও ভালো পরিবেশ, কিন্তু না, আমরা যেহেতু বিলকে উপভোগ করতে আসছি তাই পানির কাছাকাছি গিয়ে অর্থাৎ দমকা হাওয়া খেতে খেতে কিছু খাওয়া যাক। তাই তো বসে পড়লাম পানির কাছাকাছি বট গাছের নিচে। ভিউটাও সুন্দর, তাই দেখতে দেখতে খাবার উপভোগ করা যাচ্ছে। এটাই হচ্ছে 9 নম্বর ব্রিজ এবং ব্রিজের নিচের অংশ।
দর্শক এবার ব্যাক করার পালা। তবে চলুন যেতে যেতেই রাস্তার সৌন্দর্য আরেকবার উপভোগ করা যাক। আর দর্শক, বর্ষাকাল প্রায় চলে আসলো, সো এই জায়গাগুলো উপভোগ করার জন্য অবশ্যই আপনার ফ্যামিলির সঙ্গেও নিয়ে আসতে পারবেন এবং অনায়াসে অনেক সুন্দর একটা সময় কাটাতে পারবেন এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে। যাতায়াত ব্যবস্থা যেহেতু অনেক ভালো, সো খুব সহজেই এবং অল্প সময়ে আপনারা এই এলাকাটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।